ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই আপনি কবর সম্পর্কে আমাদেরকে আরেকটু ধারণা প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করে, হে আমার উম্মতের দলেরা তোমরা শোনো, আন্নাল কবর হুয়া আলামুল বারযাখি ইলা ইয়াউমাল কিয়ামাতি। কবর হলো কিয়ামত পর্যন্ত বরজখের জগৎ, অন্ধকার জগৎ। আর এটা হইল ওয়া আউয়ালু মানাজিলাল আখিরা, আখিরাতের প্রথম স্থান হলো কবর। ইয়া রাসূলুল্লাহ, কবর সম্পর্কে আরেকটু ধারণা প্রদান করেন। নবী আমার বলেন, ওয়া হুয়া মাউদাউন নি'মাতি ওয়াল ফারহি ওয়াস সালামাতি ওয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাতিল মুমিনিন। আল্লাহর হাবিব বলে, মুমিনদের জন্য শান্তি, আনন্দদায়ক নিরাপদ স্থান হলো জান্নাতের বাগান সমূহের একটি। আর এটা অন্য কোনো কিছু না, এটা হলো কবর। মুমিন বান্দারা কবর থেকে শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনরা কবর থেকে জান্নাতের স্বাদ উপভোগ করবে, কিন্তু আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকের জন্য কবর কেমন করে রেখেছেন? আল্লাহর হাবিব বলে, ওয়ালাকিন্নাহু মাকানুল হুজনি ওয়াল আযাবিল মুখতালাফি ওয়া হুফরাতুম মিনান নারি লিল কাফিরিনা ওয়া লিবাদি উসাতিল মুমিনিন। কিন্তু যারা কাফের, গুনাহগার, মুমিনদের জন্য চিন্তা বিভিন্ন আযাবের স্থান, জাহান্নামের কুণ্ডলী হলো কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়াতে মুমিন দাবি করছে কিন্তু আমল আখলাক করে নাই, মুমিন দাবি করছে নামাজ পড়ে নাই, নিজেকে ঈমানদার দাবি করছে আপনার ইবাদত করে নাই, তাহলে তাদের জন্য জাহান্নামের কুণ্ডলী নাকি কবর? বুঝলাম, তাহলে বোঝা গেল যারা মুমিন বান্দা তারা কবর থেকে জান্নাতের স্বাদ খাইতে থাকবে, পাইতে থাকবে। আর যারা বেঈমান, যারা কাফের, যারা ইবাদত করে নাই, তারা কবর থেকে জাহান্নামের শাস্তি উপভোগ করবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাদিস বর্ণনা করে তিনি বলেন, আনা আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرآن نعالهم اتاه لا ملكان فاقعداه فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবীর প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দাকে যখন কবরে রাখা হবে, তার পেছন থেকে যখন তার সাথীরা চলে যাবে, কবরে মাটি দেওয়ার পর দোয়া করে যখন তারা চলে যাবে, তখন বলা হচ্ছে চলে যাওয়ার পরে ওই বান্দা কবরে থেকে থেকে তার সঙ্গী সাথীদের জুতার আওয়াজ শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ, জুতার আওয়াজ শুনতে পায়। নবীজি বলে, জুতার আওয়াজ যতক্ষণ পর্যন্ত শুনতে পায় ততক্ষণ তার কবরের মধ্যে ফেরেশতা আসে না। বান্দা দূরে যাওয়ার পর এমনটাই নয়, বান্দার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করে, অতঃপর তাকে প্রশ্ন করে, এ বান্দা, তোমার সামনে যিনাকে দেখতে পাও, হাযার রাজুল মুহাম্মাদিন, এই ব্যক্তিকে কি তুমি চিনো? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তখন বান্দা বলবে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তাকে বলা হবে, এ বান্দা, তুমি তোমার জাহান্নামের জায়গাটি দেখে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্পর্কে প্রশ্ন করা হবে, আমাকে কেন জাহান্নামের জায়গাটি দেখার কথা বলবে? আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে, চোখ মুবারকের চোখের পানিগুলা ছেড়ে দিচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মানুষ একসাথে দুইটা কাজ করে না, আপনি কান্না করতেছেন, হাসতেছেন, কারণটা কি? আমার নবী বলে, যখন আমি নবীর কোন উম্মতেরা কবরে যাওয়ার পর আমি নবীকে দেখে সাক্ষী দিবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাক্ষীটা দেওয়ার সাথে সাথে যখন তাকে বলা হবে জাহান্নাম দেখার জন্য, বান্দা চিন্তাগ্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে, না জানিয়ে জাহান্নামের মধ্যে আমাকে রাখা হবে। কিন্তু না না না, আল্লাহর ফেরেশতারা বলবে, এই জাহান্নামটা যদি তুমি প্রশ্নের উত্তরটা দিতে না পারতা, তুমি এখানে যাইতা, তবে আমার আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করেছে। বান্দা শোনো শোনো শোনো, ওই জায়গাটার অন্য কোনো জায়গা না, ওই জায়গাটার নাম হলো মাকাদাম মিনাল জান্নাহ, সবচাইতে মর্যাদাপূর্ণ জায়গা জান্নাত। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ নাবি কবর যদি চাও জালা দরুদ বানাও গলার মালা হায়রে পাইবাই আমার নূরে নবীকে ঘুমের ঘরে স্বপনে আল্লাহ আদনাব আমার মুসলমান ইমানদারের দলেরাম, আল্লাহর নবীর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাইতেছি। আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن أحدكم إذا مات ورد عليه مقعده بالغداة والعشي। আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কেহ মৃত্যুবরণ করলে তার নিকট সকাল সন্ধ্যা তার স্থানটাকে তার চোখের সামনে দেখানো হয়। কতক্ষণ? কিয়ামত পর্যন্ত। মানুষকে মরার সাথে সাথে কিন্তু জান্নাত অথবা জাহান্নামে দেওয়া হয় না। বান্দাকে দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কবরের মধ্যে একটা জায়গার মধ্যে নির্ধারণ করে আল্লাহ রেখে দিবেন। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদেরকে দেখানো হয় কোন জায়গা? আল্লাহর হাবিব বলে, ইন কানা মিন আহলিল জান্নাতি, যদি তুমি জান্নাতি হও। আপনি দুনিয়াতে জান্নাতে যাওয়ার মতো কাজ করছেন কিনা আপনার চাইতে ভালো কিন্তু দুনিয়ার কেউ জানে না। যদি তুমি জান্নাতি হও, ওয়াইন কানা মিন আহলিন নারি, যদি তুমি জাহান্নামী হও তাহলে জাহান্নাম দেখানো হবে। জান্নাতি হইলে তোমাকে জান্নাত দেখানো হবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম নবীজি, তাহলে আপনি বলেন না আমার এই জায়গাগুলো আমাকে কতক্ষণ দেখানো হবে? ফামিন আহলিন নারি ফায়াকুলু হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাস সাআত ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে তুমি জাহান্নামী হলে জাহান্নাম দেখাবে, জান্নাতি হলে জান্নাত দেখাবে। জান্নাতীরা জান্নাত দেখে দেখে বলবে, আল্লাহ কিয়ামত কখন হবে আর আমি আমার নিয়ামত জান্নাতটাকে তাড়াতাড়ি পাবো। আর জাহান্নামীরা বলবে, আল্লাহ কবরেই তো আছি, ভালো আছি, জাহান্নাম নামক কষ্টের জায়গা আপনি আমাদেরকে দিবেন না। আল্লাহর হাবিব তখন সাহাবায়ে কেরামকে উত্তর দেয়, শোনো, আমার আল্লাহ তাআলা আমি নবীর মাধ্যমে তোমাদেরকে এটা একটা খবর দিছে, তোমরা যদি এখনো সময় আছে, যদি তোমাদের প্রত্যেকটা দিক ঠিক করে নাও অথবা আমার উম্মতে হাদিস জানার পর তাকে ঠিক করে নেয়, তাহলে আমার উম্মত কবরে গেলে জান্নাত পাবে। আর তারা কবরে গেলে যদি দুনিয়ার জমিনে খারাপ কাজ করে যায় তাহলে জাহান্নাম পাবে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, এখন জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দেন। তখন বান্দাকে প্রশ্ন করা হবে, তুমি কি জানতে? আল্লাহ তোমাদের প্রভু বলবে, হ্যাঁ। তুমি কি জানতে রাসূল তোমাদের দুনিয়ার জমিনে পথ প্রদর্শক? বলবে, হ্যাঁ। তুমি কি জানতে কবরে দুইজন ফেরেশতা আসবে, যার নাম মুনকার এবং নাকির, যাদের চোখগুলো হবে কালো এবং নীল বর্ণের? তুমি কি জানতে এদের পরিচয়? বলে, হ্যাঁ। তখন আসমান থেকে আওয়াজ আসবে, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। বলে, কেন? বলে, জানার পরে কেন তুমি ভয় করলে না? জানার পরে কেন ভয় করে আল্লাহর ইবাদত করলে না? এই জন্য তোমাকে উপর থেকে মিথ্যাবাদী কায্যাব বলা হবে। জোরে পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের আরেকটা হাদিস, নবী আমার বলে, ইদা কুবিরাল মাইয়িতুম আতাহুল মালাকানি আসওয়াদানি আজরাকানি ইউকালু লিআহাদিহিমাল মুনকারু ওয়াল আখারু নাকিরা فيقول الآن ما كنت تقول في هذا الرجل فيقول ما كان يقول هو عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فيقول لاني قد كنا نعلم أنك تقول هذا ثم يفسح له في قبره 70 ذراعا
70 ذراعا في 70 ثم ينور له فيه ثم يقال له نعم فيقول أرجعوا إلى أهلي فأخبرهم فيقولان نعم كنومة العرس عرس الذي لا يوقظوه إلا أحب أهله إليه حتى يبعثه الله من مضجعه ذلك وإن كان منافقا قال سمعت الناس يقولون فقلت مثله لا أدري ধরে পড়ি না আল্লাহু আকবার। বিশাল লম্বা হাদিস উল্লেখ করা হয়েছে এই ব্যাপারে যে যখন কোনো বান্দা অস্বীকার করবে যে হ্যাঁ আমি জানতাম আল্লাহ আমার প্রভু, আমি জানতাম কবরে দুইজন ফেরেশতা আসবে, কিন্তু আমি জানার পরেও আমার আমলে জিন্দেগিকে সুন্দর করি নাই। হাদিস শরীফে এভাবে বলছে যে যখন বান্দা এটা চিন্তা করে এই উত্তর দিবে তখন তার জন্য এমন একটা অবস্থা তৈরি করা হবে, এই উত্তর দেওয়ার পর তার সম্মুখে একটা সাপ আনবেন যেটা 99 হাত লম্বা। কত হাত? এই 99 হাত লম্বা সাপ দ্বারা তাকে ধ্বংসন করা হবে। করার পর ফেরেশতারা কবরকে আদেশ করবে তাকে চাপ দাও। কবর ফেরেশতার আদেশ অনুযায়ী চাপ দেওয়া শুরু করবে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভয় লাগে নবীজি, কিন্তু দুনিয়া থেকে কবরে আসার পর এই কবর আমাদেরকে ভালো কিছু দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমার উত্তরটা সঠিক হয়, তোমার উত্তরের সাথে দুনিয়ার কর্মকাণ্ড এক হয়, তাহলে 1 নাম্বার তোমার কবরের ডাইনে এবং বামে সামনে পেছনে 70 গজ করে প্রশস্ত করে দেওয়া হবে। শুধু 70 গজ প্রশস্ত না, সুম্মা ইয়ানাওয়ারু লাহু ফিহি সুম্মা, তোমার কবরকে নূরের আলোর চাইতে আলো দ্বারা আলোকিত করা হবে। নবীজি বুঝলাম। তখন ওই ব্যক্তিকে বলা হবে বান্দা যেহেতু তোমাকে এত সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কবর এত বড়, কবর এত আলোকিত, এবার উপর থেকে একটা আওয়াজ আসবে ইয়াকুলু লাহু নাম, বান্দা ঘুমাও। বলা হবে কি ঘুমাও। তখন বান্দা বলবে ফায়াকুলু আরজিউ, আমার একটা আরজ আছে আপনার কাছে আল্লাহ, যে আরজ কি? ইলা আহলি ফাখবিরুহুম ফায়াকুলুল আন, আমার যারা দুনিয়াতে পরিবার আছে এরা না আমার নিয়ে চিন্তা করতেছে। আপনি যে কান্না করেন মা বাপ মারা যাওয়ার পরে, দাদা দাদি আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে, তখন এই বান্দা আল্লাহরে বলবে আল্লাহ আমার একটা আরজি আর কি, আমি একটা সুসংবাদরা আমার পরিবারে জানাই দিতে চাই। তখন এই বান্দা যখন এই কথা বলবে তখন বান্দারা আবার করবে ফায়াকুলানি নাম, বান্দা ঘুমাও, কানাও মাহিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি, হে বান্দা ঘুমায় থাকো তুমি নতুন জামাইয়ের মতো। ওমা নতুন জামাই কেমন করে ঘুমায়? আল্লাহ আমি আমার পরিবারকে খবর কি দিব না? তখন বলবে ঘুমাও, ঘুমিয়ে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কোনো প্রিয়জন তোমাকে ডাক না দেয়। আল্লাহ আমার প্রিয়জনকে, হাদিস শরীফে বলতেছে প্রিয়জন হলো যখন বান্দা ঘুমায়া যাবে আল্লাহর কথা মোতাবেক ইয়াবাসাহুল্লাহু, এবার আল্লাহ এসে তারা ডাক দিবে। আল্লাহ তারা ডাক দিবে আর কি, এ বান্দা ওঠো। যখন আল্লাহ ডাক দিবে ওই সময় হবে কিয়ামতের সময়। আল্লাহু আকবার করেন না? কোন সময় হবে? বান্দা অবাক হবে, আল্লাহ এত মানুষ একসাথে, আমি তো কখনো এগুলো দেখি নাই। বলে হ্যাঁ তোমাকে আমি প্রিয়, আল্লাহ তাআলা তোমার সবচাইতে প্রিয়, আর আমি তোমাকে ডাক দিয়ে তো মানুষ দেখাচ্ছি। আল্লাহ তারা কারা? বলে এরা হাসরবাসী, এরা হাউমাউ করে কান্না করে। তোমরা দেখতে থাকো এদের অবস্থা, যে তোমরা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করে কবরে আসার পরে এরা দুনিয়া থেকে
খারাপ কাজ করে আসার কারণে এরা যে কষ্ট উপভোগ করবে, তোমরা আজকে সুন্দর ভালো জায়গায় বসে বসে তা দেখতে থাকবে। এটা মুমিন বান্দার খাসলত। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম নবীজি আরো কিছু বলেন। নবী আমার বলে, কাফেরদের জন্য তার কবরে 99টা সাপ নির্ধারণ করা হবে। এগুলো কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে, কামড়াতে থাকবে। নবীজি এই সাপ 99টা আমাদেরকে কামড় দিয়ে, আল্লাহর হাবিব এগুলা দুনিয়ার সাপের মতো না। নবীজি কেমন কই, সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলে, কোনোদিন দুনিয়াতে সবুজ ঘাস কোনোদিন উঠবে না। জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। জাহান্নামের সাপ, এমন 99টা সাপ একজন বেঈমান, মুনাফিক, কাফের, এদের জন্য নির্ধারণ করা হবে। যারা মানে দুনিয়াতে এক কথায় আল্লাহ আল্লাহ রসুলকে আছে জানে, জানার পরে ইবাদতে মশগুল নেই। কয়টা সাপ? 99টা সাপ। আল্লাহর হাবিব বলে, শুধু তাই নয়, মুমিন ব্যক্তির নিকট 2জন ফেরেশতা কবরে রাখার সাথে সাথে আগমন করবে। মুমিন বান্দার সামনে আসার পর বান্দাকে বলা, তার সামনে আইনা পায়ুজলিসানিহি, ফেরেশতাদের সামনে বসানো হবে। বসানোর পরে তখন তাকে যে 3টা প্রশ্ন আমরা সবাই জানি, মান রাব্বুকা বলা হবে, বান্দা আল্লাহর কথা বলবে। ওমান দিনুকা, বান্দা ইসলামের কথা বলবে। নবীর পরিচয় দেওয়া হবে, নবীকে চিনি কিনা বান্দা পরিচয় দিয়ে দিবে। কিন্তু এগুলা করার পরে বান্দা যখন সাক্ষী দিবে, তখন একজন ঘোষক ঘোষণা দিবে, আমার বান্দা সত্য বলেছে। এটা আর কেউ না, এই ঘোষক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সত্য বলার পর তখন বলা হবে, বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা। কিসের বিছানা? জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। শুধু তাই নয়, ওই বান্দার জান্নাতের বিছানা পরার পরে ও আলবিসুহু, বান্দারে জান্নাতের লেবাস পরায়া দাও। কবরের ভিতরে জান্নাতের লেবাস বান্দারে পরায়া দেওয়া হবে। বান্দাকে জান্নাতের লেবাস পরায়া দাও এবং ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার জন্য জান্নাতের দরজাটাও খুলে দাও। বান্দা হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে, যদি বান্দা সহজ সরলভাবে উত্তর দেয়। কিন্তু যদি বান্দা সুন্দর উত্তর না দেয়, বান্দা যখন দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, যাওয়ার পর আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করবে, বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। জাহান্নামের বিছানা হলো, কবর থেকে বান্দা আগুনের উপর আগুনের কুণ্ডুলি দ্বারা হাঁটতে হাঁটতে জাহান্নামের দিকে যাবে। বলবে, বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আগুনের ঝরঝরিত পোশাক বান্দাকে পরাইয়া দেওয়া হবে। বান্দার শরীরের চামড়াগুলা ছাই ছাই হয়ে যাবে, কিন্তু বান্দা মনে করবেন না একবার শুধু পুরানো হবে। যখন শরীর পুড়ে যাবে, আবার আপনার শরীরকে আবায়ের মতো করে দেওয়া হবে। তখন আবার আপনার শরীর পড়বে, এমন বারবার পড়তে থাকবে। আর বলা হবে, এই বান্দার জন্য তোমরা জাহান্নামের দরজাটা খুলে দাও। বান্দা জাহান্নামে প্রবেশ করবে। এবার বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা তোমার রবকে? বান্দা বলবে, হায় আফসুস, আমি জানি না। বান্দাকে প্রশ্ন করবে, তোমার দিন কি? বান্দা বলবে, হায় আফসুস, আমি জানি না। বান্দাকে প্রশ্ন করবে, মানে হাজার রাসূল চিনুনি, এই ব্যক্তি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বান্দা বলবে, হায় আফসুস, আমি জানি না। আল্লাহ তাআলার প্যারা হাবিব হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন, যখন বান্দা এমন কথাগুলা তার জবান দিয়া বলবে, বলবে, মিথ্যাবাদী, 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 তুমি জানতা তোমার রব আল্লাহ, তুমি জানতা তোমার ধর্ম ইসলাম, তুমি জানতা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে নাজাত দিবে, তোমাকে সহজ সরল পথ দেখাবে। বান্দা কেন মিথ্যা কথা বললা? যাও তুমি এই মুহূর্তে আগুনের উপর দিয়ে হেঁটে যাও, আগুনের জামা পরে জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত একজন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর খাস বান্দা, ওনার নাম হযরতে আব্দুল্লাহ জাল্লা রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি যখন জাহান্নামের এমন কঠোর হাদিসগুলা, নবীর হাদিসের কিতাবগুলা থেকে পড়তে লাগলাম, একদিন আমার বড় আফসোস হইল, আমি কেমনে জাহান্নামের এমন কঠিন শাস্তিগুলা ভোগ করব। আল্লাহ তাআলার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয়, ওগো মনি পরওয়ারে দিগারে আলম, আমি তো এমন কষ্ট সহ্য করতে পারবো না। এমন টাইমে
আমি আব্দুল্লাহ জাল্লা যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে কে যেন আইসা আমারে ডাকতেছে আর বলতেছে, রে আব্দুল্লাহ জাল্লা, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যদি কবরের নিয়ামত ভোগ করতে চাও তাহলে দুনিয়ার ঘুমের শান্তি ত্যাগ করো। আব্দুল্লাহ জাল্লা বলে, তখন থেকে আমি আব্দুল্লাহ জাল্লা একটানা 25 বছর পর্যন্ত ঘুমাই নাই। আমি 25 বছর যখন ঘুমাই নাই, কিন্তু আমার শরীরের মধ্যে একটু রোগের মতো যখন দেখা দিয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে। আব্দুল্লাহ জাল্লা বলে, দুর্বল শরীর নিয়ে আমি আবারও আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছি। আমার এমন কোনো দিন হয় নাই পুরা শরীর ঘামিয়ে গেছে, আমার পুরা শরীর থেকে পসিনা বের হচ্ছে। আমি আব্দুল্লাহ জাল্লা যখন ওই সেজদার মধ্যে পড়ে রইলাম, এমন টাইম আমি দেখলাম আমি আব্দুল্লাহ জাল্লাকে কে জানি খবর দেয়, আব্দুল্লাহ জাল্লা প্রস্তুত হয়ে যাও, তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাত রেডি হয়ে আছে। আব্দুল্লাহ জাল্লা সজাগ হয়ে গেছে। ওনার উস্তাদকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো এমন এমন স্বপ্ন দেখেছি। ওনার উস্তাদ বলে, শোনো, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দুনিয়ার জমিনে সুসংবাদ দেয় মরণের আগে। এ বান্দা, মরার আগে তুমি মরণের প্রস্তুতি গ্রহণ করো। মুমিন বান্দা ওযু করে থাকে, মরণের আগে মুমিন বান্দা ঈমান নিয়ে মরণের প্রস্তুতি গ্রহণ করে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, বুঝতে পারলাম মুমিন বান্দাকে খবর দেওয়া হয়, কিন্তু যারা বেঈমান তাদেরকে কি খবর দেওয়া হয় না? আব্দুল্লাহ জাল্লা তার উস্তাদকে প্রশ্ন করে, ও হুজুর, আপনার কাছে জানতে চাই, আমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে দুনিয়াতে, এটা আপনি আমাকে বলতেছেন, কিন্তু আমি যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে কবরে কেমন আছে এটার সম্পর্কে কে বলবে? বলে, কে বলবে? কেউ বলবে না। তুমি তোমার নিজের কলবকে, নিজের নফসকে প্রশ্ন করো, কারণ তোমার ব্যাপারে তোমার চাইতে বেশি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আব্দুল্লাহ জাল্লা বলে, আল্লাহর কসম, আমি কোনোদিন মানুষের অনদেখায়, আমি কোনোদিন পরের একটা সম্পদ ব্যয় করি নাই, পরের একটা সম্পদ লুণ্ঠন করি নাই। আমি আব্দুল্লাহ জাল্লা কোনোদিন আল্লাহ তাআলার ইবাদত ত্যাগ করি নাই। আমি আব্দুল্লাহ জাল্লা যেদিন থেকে বুঝের হয়েছি, সেদিন থেকে আমার অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতটা সরাই নাই। ওস্তাদ বলেছে, হ্যাঁ হ্যাঁ, এমনই যদি হয়ে থাকে তাহলে তোমাকে যে সুসংবাদ দিয়েছে সুসংবাদ সত্য। আব্দুল্লাহ জাল্লা বলে, আল্লাহর কসম, যদি আমি যে সুসংবাদ পেয়েছি, এমন জান্নাতের সুসংবাদ আল্লাহর সব বান্দারা পায়, সব বান্দারা বড় খুশি হয়ে যাবে, কিন্তু সবাই তো পাবে না, কারণ সবাই দুনিয়ার জমিনে এমন ভালো ভালো কাজগুলা করে না, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত অন্তরে রাখে না। যদি প্রশ্ন করি, আপনাদের অন্তরে আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, আপনার অন্তরে কোরআন সুন্নাহর মুহাব্বত আছে কিনা? আপনারা সবাই বলবেন হ্যাঁ, কিন্তু আপনার কাজকর্ম এগুলা প্রমাণ করে না। যদি আপনি কবরে প্রশান্তি অর্জন করতে চান, এমন কর্ম করেন যে কর্মের কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত প্রদান করবে। হযরতে আব্দুল্লাহ জাল্লা এর 3 দিন পরে যখন ইন্তেকাল করলে, ওনার ওস্তাদ ওই রাত্রে স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ জাল্লাকে কবর থেকে সুন্দর পোশাক পরায়া জান্নাতের দিকে আহলা ওয়া সাহলান মারহাবান বলে ডাকা হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। তা আপনি আমি চাইলেও ওই কবরের মধ্যে শান্তিতে প্রশান্তিতে থাকতে পারবো যদি আপনি আমি দুনিয়াতে এমন কর্ম করি। কোন কর্ম করবেন এ আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে বইলা দিতে হবে না যে এই কর্ম করা লাগবে। কোনটা খারাপ কাজ এটা আপনি জানেন, এগুলা ত্যাগ করবেন। কোনটা ভালো কাজ এটাও আপনি জানেন, এগুলা করবেন বেশি বেশি। আল্লাহ আমাদেরকে সেগুলা করার তৌফিক দান করুন। কবরের যে নিয়ামত সম্পর্কে জেনেছি, সেই নিয়ামত অর্জন করার জন্য যে আমলগুলা করা দরকার আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। কবরের যে আযাব সম্পর্কে জেনেছি, ওই আযাব থেকে বাঁচার জন্য যে যে কাজগুলো আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম মুহাম্মদ ওয়া আলা মাওলানা। পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির পরশে, উস্তনে হান্না না কান্দে নূর নবীজির বিরহে। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 ভাগ হয়ে যায়। ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহ মাওলানা ওয়া আলা
আল্লাহ তাআলার রহমত নবীজি মুহাম্মদ রাসূল সকল সৃষ্টির মূলে তিনি সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবীজি হাজারো দুরুদু হাজারো সালাম নবী দরবারে আপনার দয়া করে কবুল করেন সালাতু সালাম ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ বারোয়ে রবিউল আউয়ালে সোমবারের সুবহে সাদিকে বাবা আব্দুল্লাহর ভাঙ্গা কুটিরে আসিলেন আমেনা মায়ের কুলে ইয়া নবী जिनके नाना की उम्मत के लिए उनकी सैर काटाया उस हुसैन बिन हैदर पे लाखों सलाम मुस्तफा शम्मे या पाक पंजतन या हसन शाह हुसैन लाख या हसन करबलार कुर्बान প্রাণ ভরে সকলে ও কারবালার কোরবান প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামাই নূরে চশমে আম্বিয়া সালামাই বাদশাহ আউলিয়া বালাগাল উলা
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مغضوب ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আল্লাহ মুহররমুল হারাম মাস আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন শুহাদায়ে কারবালার ময়দানে তাদের গর্দান মুবারক দিয়া আমাদেরকে তাজা ইসলাম দিয়া গেছে রে আল্লাহ মাবুদ আজকের মুনাজাতের গাদিয়া শুহাদায়ে কেরামের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আমার সঙ্গে এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজে আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবা তলেবুল আলেম বিশেষ করে যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে কত মা বোনেরা জুমার নামাজের আখিরি মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে নবীর যত সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুদাবা নুকাবা আব্দাল আফিয়া সহ আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে বাগাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল-ফাসানি সহ সকল তরিকতের ইমামদের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে মাযহাবের ইমামদের দরবারে কবুল করে নাও মনিব ও দয়াল আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাবা নাই আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আরে তুমি তো অন্তর্যামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ যাহালয় তোমার মনে আল্লাহ আজকের মুনাজাতে এক কত সন্তান হাত বাড়াইছে আল্লাহ যাদের জগতের মধ্যে আব্বা নাই অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে গো আল্লাহ আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে মোশাররফ ভাই ওনার মা বাবার জন্য দোয়া চায় বিশেষ করে ওনার শাশুড়ি ইনতে মৃত্যুবার্ষিকী দোয়া চায় শ্বশুর বড় বিপদ থেকে উদ্ধার হয়েছে দোয়া চায় ভাই বোনদের জন্য দোয়া চায় আল্লাহ মোশাররফ ভাইয়ের বংশের কবরের আযাব মাফ করো মায়ের বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ির বংশ যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে মসজিদের পূর্ব প্রান্তে বাসা আমার একজন বোন উনি সব সময় দোয়া চায় ওনার সন্তানের মাধ্যমে আল্লাহ বোনটারে তুমি কবুল ও মঞ্জুর করো বংশের কবরের আযাব মাফ করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো অসুস্থ থাকলে শেফা আজলা কামেলা নসিব করো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল ও মঞ্জুর করে নাও প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো
আশাগুলা পূরণ করো। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে পড়ালেখার মধ্যে বরকত দান করো। মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। জাহিদ ভাই ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, আম্মা আব্বারে কবল মঞ্জুর করে নাও। নাসির ভাই দোয়া চাইছে শরীর স্বাস্থ্য সুস্থ রেখা কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ এমনভাবে যারা যারা দোয়া চায় নাম জানা অজানা প্রত্যেকের দোয়াগুলা কবল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইখা কামাই রুজির মধ্যে বরকত দান কইরা সুন্দর মতো ইনকাম করে আবার সহি সালামতে দেশে ফিরার মতো তৌফিক দান করে দাও। রাব্বে কারিম আল্লাহ, আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, আমরা তোমার দরবারে আখিরি ফরিয়াদ জানাই গো আল্লাহ। মরম দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরম দিও না। মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু